এ বিবি আমার, আমি স্বামী নামাজ আদায় করি, তুমিও নামাজ আদায় করো। নিজের বাতিজাকে বলবে তুমিও নামাজ আদায় করো, বন্ধুকে বলবে তুমিও নামাজ আদায় করো। এমপি সাহেব নামাজ পড়বে, নিজের কর্মীদেরকে বলবে নামাজ আদায় করো। চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে, মেম্বারদেরকে বলবে নামাজ আদায় করো। এই এলাকার সর্দার নামাজ আদায় করবে, অধীনস্থ মানুষদেরকে বলবে নামাজ আদায় করো। মানে নিজেও নামাজ পড়া, মরণ পর্যন্ত অন্য মানুষদেরকেও নামাজি বানানো, এটার নাম হলো নামাজ কায়েম করা, ঠিক কিনা? কিন্তু আমরা করি কি, মরণ পর্যন্ত নামাজ আদায় করলাম, আমি আমার সন্তানকে জীবন নামাজের কথা বললাম না, আমি আমার বিবিকে নামাজের কথা বলি নাই, আমি আমার বাতিজাকে নামাজের কথা বলি নাই। আমি নামাজ পড়লাম, মরণ পর্যন্ত আমার বন্ধুকে নামাজের কথা বলি নাই। ও বন্ধু আমার, তুমিও নামাজ আদায় করো। অন্ধকার কবরে গেলে আমি বন্ধু তোমারে সাহায্য করতে পারবো না। নামাজওয়ালা হইয়া যদি কবরে যাও, ওই নামাজ তোমাকে কবরে জান্নাতের মেহমান বানায় দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, এই সমাজের শান্তিওয়ালা সমাজ যদি চান, আল্লাহ তাআলা বলে 1 নাম্বার কোরআন তিলাওয়াতের আমল। আল্লাহ বলে ও আকিমিস সালাহ, 2 নাম্বার আপনি নামাজ কায়েম করা লাগবে। মানে সমাজের সবাই যখন চেষ্টা করবে, আপনি যখন চেষ্টা করবেন, টার্গেট থাকবে আমি আমার বন্ধুটাকে নামাজি বানায় ছাড়বো। আল্লাহ তাআলা বলে, বান্দা, যখন তোমার নিয়ত ভালো থাকবে, তোমার চেষ্টাও যখন সঠিক থাকবে, আমি আল্লাহ একদিন না একদিন তোমার উসিলায় তোমার বন্ধুকে নামাজি বানায় কবরে ডাক দিব। আমার যদি নিয়ত থাকে আমিও নামাজ আদায় করব, আমার বিবিকেও নামাজি বানাইবো। ও নবীর উম্মত গো, আল্লাহ বলে তোমার নিয়ত যদি ভালো হয়, চেষ্টা যদি ঠিক থাকে, আমি আল্লাহ একদিন না একদিন তোমার বিবিকে নামাজি বানায় কবরে ডাক দিব। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার সমাজে নামাজ প্রতিষ্ঠিত করেন। মানে সবাই যখন যার যার অধীনস্থ মানুষদেরকে নামাজি বানাবার চেষ্টা করবে, এক সময় দেখা যাবে তার চেষ্টার দ্বারা তার বউ নামাজি হয়ে গেছে। যেই বিবিটা বিভিন্ন জায়গায় গিয়া গুনাহ করত, যেই বিবিটা 24 ঘন্টা টিভি দেখত, যেই বিবিটা উল্টা পাল্টা চলাফেরা করত, ওই বিবিটাকে যখন আপনি চেষ্টা করিয়া নামাজি বানায় দিবেন, তখন কোরআন তিলাওয়াতের বরকত এবং নামাজের বরকত ওই বউটাকে টিভি দেখার গুনাহ থেকে অটোমেটিকলি বাঁচায় দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, ও আকিমিস সালাহ, ও নবী আমার আপনি নামাজ কায়েম করেন। মানে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করেন। সাহাবা ইকরামকে দিয়া নবী আমার নামাজ প্রতিষ্ঠিত করলেন, আরো উপকার হয়ে গেল। এই জন্য আমরাও যখন আমাদের সন্তানকে নামাজওয়ালা বানাবো, ও নবীর উম্মত, এমন বহু ঘটনা আমি আমার নিজের জীবনে দেখলাম। আমার অনেক বন্ধু বান্ধব আমার কাছে এসে বলতো, ভাই আমার বিবিটা আমার কথা মানে না, বিভিন্ন অভিযোগ করত। আমি বলতাম, টেনশন নাই, আপনি আপনার বিবিকে মেহেরবানি করে নামাজি বানায় দেন। যখন নামাজি বানায় দিল, তখন দেখা গেল ওই বিবিটা আগের চাইতে অনেক পরিবর্তন হয়ে গেল। হঠাৎ তো একদিন ডাক দেয়া বলে, আমার বিবির চলাফেরা এখন অনেক ভালো, আমলওয়ালা। বললাম, কেন? বলে, আপনি বলছিলেন নামাজওয়ালা বানাবার জন্য। এটাই বাস্তব। একটা মানুষ যখন নামাজ আদায় করে, একটা মানুষ নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলাকে ভালো করে চিনার মতো চিনতে পারে, ঠিক কিনা? ওই মানুষটা নামাজে দাঁড়ায় বলে, আল্লাহু আকবার, ও আল্লাহ, তোমার চাইতে বড় কেউ নাই। ও নবীর উম্মত গো, ওই মানুষটা যখন নামাজের সেজদার মধ্যে যায়, সেজদার মধ্যে গিয়া বলে, সুবহান রাব্বিয়াল আ'লা, আয় আল্লাহ, তোমার চাইতে বড় কেউ নাই, তোমার চাইতে উচ্চ তারা। একদল মানুষ মনে করত চন্দ্রকে পূজা করো, ওই তাহলে পরকালে নাজাত পাইবা। আর একদল মানুষ মনে করত সূর্যকে পূজা করো, পরকালে নাজাত পাইবা। আর একদল মানুষ মনে করত আগুনকে পূজা করো, পরকালে নাজাত পাইবা। আর একদল মানুষ মনে করত পাথরকে পূজা করো, পরকালে নাজাত পাইবা। আর একদল মনে করত মূর্তিকে উপাসনা করো, পরকালে নাজাতের জীবন পাইবা। মানে আল্লাহ তাআলাকে বুঝে নাই, চিনে নাই।
এই মানুষগুলি মনে মনে ভাবত, ওই মানুষগুলি একদল ভাবত ওদেরকে পূজা করলে পরকালে স্বর্গে যাওয়া যাবে। যেমন বর্তমান দুনিয়ার হিন্দু সম্প্রদায়ের লোকেরা মনে করে মূর্তি পূজা করতে পারলে স্বর্গে যাওয়া যাবে, ঠিক কিনা বলেন? ওই বৌদ্ধরা মনে করে বৌদ্ধ ধর্ম পালন করলে স্বর্গে যাওয়া যাবে। ওই খ্রিস্টানরা মনে করে ঈসা নবীকে আল্লাহর ছেলে, আল্লাহর অংশীদার মনে করলে জান্নাতে যাওয়া যাবে। ইহুদিরা মনে করে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করলে জান্নাতে যাওয়া যাবে। ও নবীর উম্মতের দল, মক্কার মানুষগুলি আল্লাহ তাআলাকে চিনতো না, নবীকে চিনতো না, বুঝে নাই। একদল মানুষ মূর্তির পূজা করিয়া জান্নাতের আশা চাইতো, আর একদল মানুষ তারকার পূজা করিয়া জান্নাতের আশা চাইতো, আর একদল মানুষ পাথরের পূজা করিয়া জান্নাতের আশা চাইতো, আর একদল মানুষ গাছের পূজা করিয়া জান্নাতের আশা যাইতো, আর একদল মানুষ আগুনের পূজা করিয়া জান্নাতের আশা করত। ও নবীর উম্মতের দল, সবগুলি মানুষ এমন ভাবে বিভিন্ন জিনিসের পূজায় লিপ্ত হইয়া, মানে আল্লাহ তাআলা কি জিনিস সেটাই মানুষ ভুলে গেল। কেন ভুলে গেল? তার পিছনে আরেক কারণ। ভুলে যাওয়ার কয়েকটা কারণের অন্যতম কারণ হলো আমার নবী দুনিয়াতে নবুয়াতি পাওয়ার 610 বছর আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিলেন। ঈসা আলাইহিস সালাম আকাশে উঠার 570 বছর পরে আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার 40 বছর পরে নবী নবুয়াতি পাইলেন। 570 আর 40 হলো 610 বছর, ঠিক কিনা? এই 610 বছর পর্যন্ত মানুষকে আল্লাহ বলার কেউ নাই। চিন্তা করেন, এই 610 বছর পর্যন্ত পৃথিবীতে কোন নবী আসে না। লম্বা একটা গ্যাপ, ওয়াজ মাহফিল মানে কিছুই নাই। 610 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর কথা বলনেওয়ালা কেউ নাই। 610 বছরের ভিতরে মানুষকে জান্নাত জাহান্নামের কথা বলার কেউ নাই। এই 610 বছর পর্যন্ত মানুষকে পরকালের কথা বলার মতো কেউ নাই। এই মানুষকে আল্লাহর কথা না বলতে বলতে, মানুষ আল্লাহর কথা, নবীর কথা না শুনতে শুনতে, ধর্মের কথা না শুনতে শুনতে ওই মানুষগুলি এক সময় এমন হয়ে গেল, মানে আল্লাহ যে একজন আছে, আমাকে যে কেউ একজন আল্লাহ তাআলা বানাইলেন, আকাশ জমিন যে কেউ একজন বানাইলো, চন্দ্র সূর্য যে কেউ একজন বানাইলো, এই দুনিয়াটা তো কেউ না কেউ বানাইলো। ওই বিষয়টা মানুষের মাথা থেকে সরে গেল। মানে যে যার সামনে যা পাইছে ওই জিনিসগুলিকে পূজা করা শুরু করলো। তাহলে এই কথাটা বুঝার কারণ হলো এই বাংলাদেশের অবস্থাও এমন হইতো। ওয়াজ মাহফিলগুলি মাত্র কয়েক বছর যদি বন্ধ করে দেওয়া হয়, দেখবেন যেই যুবকটা কমপক্ষে সপ্তাহে একদিন হলেও জুমা পড়ার জন্য মসজিদের দিকে দৌড়ায়, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেলে, তাবলীগ বন্ধ হয়ে গেলে, আল্লাহওয়ালাদের সোহবত বন্ধ হয়ে গেলে, ওই যুবকটা দেখবেন মাসের মাস যাবে মসজিদের দিকে তার চোখের নজরও পড়বে না, ঠিক কিনা? এমনি এমনি মানুষগুলি দিন হারা হয়ে যাবে, আল্লাহ তাআলাকে চিনবে না। এমন এক সময় হবে যেই সময় ওই মানুষগুলি আল্লাহর জন্য কাঁদবে না, ওই মানুষগুলির ভিতরে নবীর মহাব্বত থাকবে না, ওই মানুষগুলির ভিতরে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় থাকবে না, আল্লাহর পরিচয় থাকবে না। আল্লাহর পরিচয় যখন থাকবে না, ওই মানুষগুলি দুনিয়াতে তাইকে আল্লাহ তাআলার বিধানকে ভুলে যাবে। আল্লাহর বিধান যখন ভুলে যাবে, ওই মানুষটার জীবনটা পশুর চাইতে আরো নগণ্য হয়ে যাবে, ঠিক কিনা?
তার খানার মধ্যে মানুষের কোনো গুণ থাকবে না, ওই মানুষটার বসার মধ্যে মানুষের কোনো স্বভাব থাকবে না, ওই মানুষটার বিবাহের মধ্যে মানুষের কোনো স্বভাব থাকবে না, মানে মানুষটার চলাফেরা উঠা বসা কথাবার্তা সবগুলি ভিন্ন গ্রহের পানির মতো হয়ে যাবে। ওই মানুষগুলি যখন সব মানুষগুলি যখন আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন জিনিসের উপাসনা শুরু করে, একজন আর একজনকে মানে না, আল্লাহ তাআলার ভয় মানুষের ভিতরে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ তাআলা তখন মানুষদের জন্য নবীকে বলেন, ইয়া আইয়ুহার রুসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলাকে নবীকে বলেন, নবী আমার, আমি আল্লাহ আপনাকে আপনার উপর যা নাজিল করলাম তা মানুষের কাছে পৌঁছায় দেন। নবী তখন মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষের দল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ ছাড়া কাউকে মানবা না। তোমরা বলো আল্লাহ তাআলা একজন, তোমরা বলো আল্লাহ তাআলা হলো জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ, তোমরা বিশ্বাস করো জাহান্নাম দেওয়ার মালিক আমার আল্লাহ। নবী আমার বলে, এই মূর্তি তোমার জান্নাত দেওয়ার ক্ষমতা নাই, এ তোমারে জান্নাত দিলে আল্লাহ তাআলাই দিবে। এই বটগাছ তোমাকে জান্নাত দেওয়ার ক্ষমতা নাই, ওই তারকা তোমারে জান্নাত দেওয়ার ক্ষমতা নাই, ওই পাথর তোমাকে জান্নাত দেওয়ার ক্ষমতা নাই। এই আগুনের পূজা তোমরা করো, ওই আগুন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা নাই। আল্লাহ তাআলার নবী বলেন, ও কাফেররা, একমাত্র জান্নাত দিলে তোমাদেরকে আল্লাহ দিবে, জাহান্নাম থেকে বাঁচাইলে একমাত্র আল্লাহই বাঁচাইবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি তোমাদেরকে জান্নাত না দেয়, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে জান্নাত দিতে পারবে না। যদি আল্লাহ তোমাদেরকে জান্নাত না দেয়, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে স্বর্গে নিতে পারবে না। আল্লাহ যদি তোমাদেরকে জাহান্নাম থেকে না বাঁচায়, এই দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। তাহলে আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও কাফেরের দল, এ মক্কার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে চিনো, এ তোমরা আল্লাহ তাআলাকে বুঝো, এই সমস্ত সবগুলি বাদ দিয়া তোমরা আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে মানো এবং জান্নাতের মালিক আমার আল্লাহ বিশ্বাস করো, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক একমাত্র আল্লাহ বিশ্বাস করো। নবী আমার বলে, তুফলিহুন, আল্লাহকে এক আল্লাহ বলে যদি তোমরা মানো, নবী আমার বলে, তাহলে তোমাদের জীবনটা সফলতার মধ্যে পৌঁছবে, মানে তোমরা জীবনে সফল হইতে পারবা। ও নবীর উম্মত, একটা মানুষের মূল জীবনের সফলতা হলো, কেউ যদি আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করিয়া ঈমান ঠিক রাখিয়া আমল সুন্দর বানাইয়া ওই মানুষটা যদি অন্ধকার কবরে যাইতে পারে, ওই মানুষটার জীবনটা হলো মূল সফলতা। জোরে বলেন ঠিক কিনা? আমি একটা 10 তলা বিল্ডিং বানাইলাম, আমি আমার সন্তানকে 5টাকে বিদেশ পাঠাইলাম, আমি আমার জীবনে সম্পদের অভাব নাই, সবগুলি করলাম, কিন্তু দাড়ি কামানেওয়ালা হয়ে কবরে গেলাম, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। আমি দুনিয়াতে 1000 কোটি টাকার সম্পদ রাখিয়া অন্ধকার কবরে বেনামাজি হয়ে কবরে গেলাম, আমার জীবনটা অন্ধকার কবরের জন্য, পরকালের জন্য ব্যর্থ বানায় দিলাম। আমার জীবনটা আমি কি বলে সফল করতে পারলাম না। আমি আমার জীবনের দুনিয়াতে সব করলাম, অন্ধকার কবরে যাওয়ার সময় আমি বেপরদা হইয়া কবরে গেলাম, আমার জীবনটা ধ্বংস করে ফেললাম। জোরে বলেন ঠিক কিনা? এটা মূল সফলতা না। মূল সফলতা হলো আমি দুনিয়াতে যেইভাবেই চললাম না কেন, যদি আমি আমার আল্লাহকে বন্ধু বানাইতে পারি, আমি আমার নবীকে বন্ধু বানাইতে পারি, দাড়িওয়ালা হইয়া 5 ওয়াক্ত নামাজওয়ালা হইয়া আল্লাহকে নবীকে বন্ধু বানায়া দাড়িওয়ালা নামাজওয়ালা
পর্দাওয়ালা হইয়া যদি আমি কবরে যাই, নবী আমার বলে অন্ধকার কবরে আসতে দেরি হবে, আমি নবীর দিদার পাইতে দেরি হবে না। উম্মত রে, অন্ধকার কবরে তোমার কেউ নাই। আজকে যেই বন্ধুর জন্য তুমি আমি নবীরে কাঁদাইছো, তুমি যেই বন্ধুর জন্য আল্লাহকে বেজার করছো, যেই দুনিয়ার পাগল হইয়া তুমি শয়তানকে খুশি করো, যেই দুনিয়ার মহাব্বতে পড়িয়া তুমি আমল থেকে দূরে সরিয়া যাও, ওই মানুষগুলি তোমার কবরে শান্তির ফাইসালা করবে না। অন্ধকার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। ওই কবর থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহকে বন্ধু বানাবার দরকার আছে না নাই? ওই কবরে শান্তির কবর পাওয়ার জন্য নবীকে বন্ধু বানাইতে হবে। এই আল্লাহকে বন্ধু কেমনে বানাইবা? আল্লাহর বিধানগুলি মানবা। নবীরে বন্ধু কেমনে বানাইবা? নবীর বিধানগুলি মানবা। ও নবীর উম্মত গো, নবী আমার বলে কাফেররা আল্লাহ তাআলা হলো একক, এই দুনিয়ার সব কিছু আমার আল্লাহ বানাইলো, জান্নাত দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার একমাত্র মালিক জোরে বলেন কে? নবী আমার বলে মূর্তি পূজা, পাথর পূজা, গাছের পূজা, আগুনের পূজা, তারকা পূজা সবগুলি বাদ দিয়া তোমরা এক আল্লাহর পূজা করো, মানে এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহ তাআলাকে নিজের বন্ধু হিসাবে মানো, এক আল্লাহকে কি বলে তোমার মাবুদ হিসাবে তুমি বিশ্বাস করো। নবী আমার বলে তোমাদের জীবনটা সফলতা হবে, তোমাদের জীবনটা কামিয়াব হবে। আল্লাহকে এক মানিয়া যদি তুমি কবরে যাও, অন্ধকার কবর হবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? এটাই তো বাস্তবতা। দুনিয়াতে সব করলাম, এই যে গত কয়েকদিন আগে দেখলাম মানুষের জীবন বালুর চাইতে আরো হালকা। ছেলে গেছে বিবাহ, বিদেশ থেকে আসছে বিয়ে করার জন্য। ছেলে বিবাহ করার জন্য শ্বশুর বাড়িতে গেছে, খাওয়া দাওয়া কইরা বউ উঠায়া বাড়িতে নিয়ে চলে আসে। শ্বশুর বাড়িতে গিয়া ওই যা শ্বশুর বাড়িতে বসা অবস্থায় এই যুবক সন্তানটা মারা গেছে। এটা মানুষের জীবন। আপনি মরণ কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে বলা? তাহলে নবী পাক রাহমাতুল্লিল আলামিন, নবী তাদেরকে বুঝাইলেন তোমরা এইভাবে চললে তোমরা জান্নাত পাইবা। তোমরা যে বিশ্বাস করতেছ মূর্তি পূজা করলে, পাথর পূজা করলে, তারকা পূজা করলে আমরা জান্নাতে যেতে পারবো, স্বর্গে যেতে পারবো, রাসূল বলে তোমাদের ধারণাটা ভুল। তোমরা আল্লাহকে এক বলে মানো, তাহলে পরকালে তোমরা স্বর্গে যাইতে, জান্নাতে যাইতে পারবা। আর জান্নাতে যে মানুষটা যাইতে পারবে তার জীবনটাই হলো মূল সফলতার জীবন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া সব পাইলাম, জান্নাত পাইলাম না, আমি সবচাইতে বড় হতভাগা। দুনিয়ার কিছুই পাইলাম না, জান্নাত পেয়ে গেলাম, আমি সব কিছুই পাইলাম। ও নবীর উম্মত, এই যে আপনাদের ফরিদপুর এলাকার আল্লাহর কুতুব শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি প্রায় সময় বলতেন, যে মানুষটা আল্লাহর ওলি বলতেন, তুমি আল্লাহ তাআলাকে পাইছো মানে দুনিয়ার সবগুলি পাইলা, আল্লাহ তাআলাকে পাও নাই মানে তুমি কিছুই পাও নাই। এর অর্থ হলো, এ বান্দা যদি তুমি আল্লাহ তাআলাকে পাইছো তাহলে তুমি নবীকেও পাইছো, জান্নাত পাইবা। আর যে মানুষটা জান্নাত পাবে তার জীবনটা হলো মূল সফলতার জীবন। যে আল্লাহকে পাই নাই সে জান্নাত পাবে না। নবী আমার বলে জাহান্নামে যাওয়ার পরে মানুষগুলি বলবে আমার গোটা জীবনটাই ধ্বংস হয়ে গেল, মানে সে বলবে আমি দুনিয়াতে কোনো শান্তি পাই নাই, মানে জাহান্নামের শাস্তির কারণে বান্দা দুনিয়ার শান্তিগুলি সেকেন্ডের ভিতরে ভুলিয়া যাবে। নবী যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন তখন একদল মানুষ ভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করল। সব দিকে যখন অবস্থা ভিন্ন রকম, যেই মানুষগুলি আল্লাহ চিনে না, নবী চিনে না, কিছুই বুঝে না, নবী আমার কালিমার দাওয়াত দেওয়ার ফাঁকে ফাঁকে নবী আমার বলে আল্লাহ
এমন মানুষের সমাজে তুমি আমারে নবী বানায় পাঠাইছো যেই মানুষগুলি একদম পশুর চাইতেও আরো খারাপ, যেই মানুষগুলি অবস্থা ভিন্ন রকম হয়ে গেল। মানে নবীর সমাজটার ভিতরে সব রকমের অশান্তি যখন বিরাজ করতেছিল, নবী আমার ডাক দেয়া বলে, আল্লাহ এই সমাজটাকে শান্তিওয়ালা সমাজ বানায়া দাও, এই সমাজটাকে সুন্দর একটা সমাজ বানায়া দাও। এই সমাজটা যদি সুন্দর সমাজ না হয়, ওই সমাজটা যদি সুশৃঙ্খল সমাজ যদি না হয়, তাহলে আমি নবীর জন্য কষ্ট হবে। মানুষকে তুমি জান্নাতি বানায়া দাও। নবী যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সমাজের মধ্যে শান্তি ফিরায়া দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, ও পয়গম্বর, যদি দুনিয়ার জীবনটাকে শান্তির জীবন বানাইতে চান, ও নবী আমার, এই দুনিয়ার জীবনকে মানে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ তাআলা বলে শান্তির জীবন বানাইতে যদি চান, আল্লাহ বলে তাহলে দুইটা কাজ, আল্লাহ নবীকে বলে দুইটা কাজ আপনি শুরু করেন। দুইটা কাজ যখন প্রচার প্রসার করবেন, মানে সমাজে দুইটা কাজ যখন সম্পূর্ণভাবে কায়েম থাকবে, আল্লাহ বলে ওই সমাজের ভিতরে আমি আল্লাহ আকাশ থেকে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যখন সমাজে চালু থাকবে, আল্লাহ তাআলা বলে, নবী আমার, আমি আল্লাহর রহমত যদি চান, ওই সমাজকে শান্তিওয়ালা সমাজ বানাইতে যদি চান, আল্লাহ তাআলা বলে, নবী এক নাম্বার আমল হলো উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনি আপনার সমাজে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দেন, কোরআন তিলাওয়াতের আমল শুরু করেন। কোরআন তিলাওয়াতের আমল যখন শুরু করবেন, কোরআন তিলাওয়াতের আমলের বরকতে ওই মানুষগুলো ধীরে ধীরে আমি আল্লাহ তাআলাকে চিনতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন তিলাওয়াতের বরকতে ওই মানুষগুলি আমি আল্লাহ তাআলাকে চিনবে। কোরআন তিলাওয়াতের বরকতে ওই মানুষগুলি আপনি নবীকে চিনতে পারবে। কোরআন তিলাওয়াতের বরকতে ওই মানুষগুলি জান্নাত জাহান্নাম বুঝবে। কারণ আরব দেশের মানুষ তো এমনি আরবি বুঝে, যখন কোরআনের আয়াত তাদের সামনে তিলাওয়াত করা হয় তখন আলাদা অর্থ করা লাগে না। কোরআনটা হলো আরবি ভাষা, তারাও হলো আরবি ভাষার মানুষ। কোরআন তিলাওয়াত করলে অটোমেটিক তারা বুঝতে পারে এই কোরআনের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনে কারিমের তিলাওয়াতের আমল যখন নবী আমার শুরু করে দিলেন, নবী আমার করে আস্তে আস্তে দেখা গেছে নবীর কোরআন তিলাওয়াতের আকর্ষণে, নবীর কোরআন তিলাওয়াতের মহাব্বত এবং মায়ায় অনেকগুলি মানুষ আস্তে আস্তে ইসলাম ধর্মে দীক্ষিত হতে শুরু করছেন। সুবহানাল্লাহ। মানে বুঝতে লাগলো যে না, আমরা আমাদের জীবনে বহুত আরবি কালাম শুনলাম, কিন্তু মুহাম্মদ আমিনের যে আরবি কালাম এটা ভিন্ন রকম মনে হয়, আমাদেরটার সাথে এটা আসলে মিল নাই। ও নবীর উম্মত, নবী আমার যখন কোরআনে কারিমের তিলাওয়াতের আমল যখন নবী আমার শুরু করে, কোরআন তিলাওয়াতের আমল শুরু করার পরে অনেক মানুষ নবীর কোরআন তিলাওয়াত শুনিয়া, এমনকি আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় আরবের কি বলে লিডাররা আমার নবীর কোরআন তিলাওয়াত শ্রবণ করে এবং তারাও বিশ্বাস করে আসলে এটা সত্য। কিন্তু সর্দারি নেতাগিরি চলে যাবে, এই জন্য তারা ওই কি বলে অন্য মানুষদেরকে বলে না যে নবী সত্য। ওই কোরআন তিলাওয়াতের কি বলে আমল শুরু যখন হয়ে গেল, কোরআন তিলাওয়াতের আমল শুরু হওয়ার পরে ওই মানুষগুলি আস্তে আস্তে বুঝতে লাগলো যে আল্লাহর নবীও সত্য এবং আল্লাহ তাআলা যে একজন আছে তিনিও সত্য। ওই মানুষগুলি আল্লাহর নবীর কোরআন তিলাওয়াতের আমল শুনিয়া আস্তে আস্তে মানুষের মনে আল্লাহর পরিচয় ঢুকতে লাগলো, নবীর মহাব্বত তাদের অন্তরে ঢুকতে লাগলো। কাফেররা তখন ডাক দেয়া বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেররা ডাক দিয়া বলে, মানুষদেরকে বলে, তোমরা মুহাম্মদ আমিনের কোরআন তিলাওয়াত শুনিও না। আল্লাহু আকবার। ওই কাফেররা ডাক দিয়া বলে, কেন? ওই সময় তারা বলে, মুহাম্মদ আমিনের কোরআন তিলাওয়াত শুনিও না, তার আরবি কালামের ভিতরে জাদু আছে, মানে বিভিন্ন উল্টা পাল্টা কথা বলিয়া ওই মানুষগুলিকে নবীর কাছ থেকে তারা ফিরাইতে লাগলো। কিন্তু না না, আল্লাহর নবী যখন কোরআন তিলাওয়াত করে, কাফেররা বলে মুহাম্মদ আমিন পাগল, বিভিন্ন বদনাম করিয়া নবীর থেকে মানুষকে দূর করাবার চেষ্টা করে। হজের মৌসুম যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী আমার হাতিমে কাবার মধ্যে বসিয়া নবী আমার কোরআন তিলাওয়াত করে। একদল মানুষ ডাক দেয়া বলে, ওই সাইটে যায় না। বলে কেন? ওই সাইটে একটা পাগল বসে আছে মুহাম্মদ নামে, ওই পাগলের কাছে গেলে তোমাদেরকে জাদু করবে। বিভিন্ন কথাবার্তা বলার পরে ওই সময় মানুষগুলি ডাক দেয়া বলে, না না, এমন ভাবে হবে না। মানুষকে যত বলে নবী পাগল উল্টা পাল্টা কথা, মানুষ তত বেশি নবীর কাছে যায় নবীর কোরআন তিলাওয়াত শোনার জন্য। আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত যত শুনে ভিতরে তত মহাব্বত সৃষ্টি হয়। এক পর্যায়ে মানুষগুলি ডাক দেয়া বলে, ও মুহাম্মদ আমিন, আমাদেরকে বলা হয়েছে আপনি নাকি পাগল, কিন্তু আমরা বাস্তবে আইসা দেখলাম পাগলের চেহারা এত সুন্দর হয় না, পাগল মানুষের কথা এত সুন্দর হয় না। আমরা বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম, নবীর কোরআন তিলাওয়াত শোনার পরে দেখা যায় নবী কোরআন তিলাওয়াত করে এবং কাফেরদের চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়। ওই সময় তারা ডাক দেয়া বলো, মুহাম্মদ আমিন, বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা যে একজন, এটা সত্য বিশ্বাস হইছে, এটা আমরা বিশ্বাস করলাম। আপনি যে নবী, এটাও বিশ্বাস করলাম। আমরা আর বাপদাদার ধর্মে থাকবো না, মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। মানে নবী যখন কোরআন তিলাওয়াতের আমল সমাজে চালু করলেন, নবী নিজে কোরআন তিলাওয়াতের আমল শুরু করলেন, সাহাবা ইকরামও যখন কোরআন তিলাওয়াতের আমল শুরু করলেন, আস্তে আস্তে কোরআন তিলাওয়াতের প্রভাব, কোরআন তিলাওয়াতের বরকত মানুষের ভিতরে যখন ঢুকতে লাগলো, মানুষ আস্তে আস্তে আল্লাহকেও চিনতে থাকলো, নবীকেও চিনতে থাকলো। কোরআন তিলাওয়াতের বরকতে ওই মানুষ ধীরে ধীরে নবীর কাছে মুসলমান হইয়া সাহাবা ইকরামের সংখ্যা বাড়তে লাগলো। সুবহানাল্লাহ। আমার ভাই, বাস্তবতা যেটা, আমাদের সমাজে অনেক যুবক দেখবেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আছে না নাই? কেন? এই যুবকটা দাঁড়ায় কেন প্রস্রাব করে? কারণ আসলে ওই যুবকটার ভিতরে কার পরিচয় নাই? আল্লাহর পরিচয় নাই, নবীর পরিচয় নাই, মহাব্বত নাই। এই জন্য যুবকটা রাস্তায় দাঁড়ায় প্রস্রাব করে। যেই যুবকটার ভিতরে আল্লাহর পরিচয় থাকবে, নবীর মহাব্বত থাকবে, ইসলাম বুঝবে, মোটামুটি ইসলামের গুন্ডির ভিতরে থাকবে, আল্লাহর কসম ওই যুবক সন্তানটা কোনোদিন দাঁড়ায়া প্রস্রাব করার মতো গুনাহ তার দ্বারা সম্ভব হবে না। এটাই বাস্তব। আজ থেকে অনেক বছর আগে ঘরে ঘরে বাস্তবতা যে একটা কোরআনের আমলের একটা অবস্থা ছিল, এখন নাই, এটা সরে গেছে। কারণ হলো আগে কোরআনের আমলটাও ছিল মোটামুটি বেশি দুনিয়ার জীবনে। এখন 2025 সালের থেকে 2000 সালে অথবা 95 সালে, এখনের থেকে ওই সময়ে মানুষের মোটামুটি শান্তি আগে এখনের থেকে একটু বেশি ছিল। এখন কম কেন? এখন কোরআন তিলাওয়াতের আগে যদি 100-র ভিতরে মনে করেন 80টা ঘরে কোরআন তিলাওয়াত হইতো সকালবেলা, এখন 100-র ভিতরে 99টা ঘরে কোরআন তিলাওয়াত হয় না। সকালবেলা ঘুম থেকে উঠাই, সকালবেলা নামাজ তো পড়েই না ফজরের, ঘুম থেকে উঠা সবার আগে কানার মতো চোখের মধ্যে ঘুম থেকে উঠাই আগে মোবাইলটা হাতে নিয়ে দেখে কয়টা বাজে, ঠিক কিনা? এরপরে ডাটাটা চালু করে দেখে
ফেসবুক, ইউটিউব, মানে মোবাইল তার সবার আগের সঙ্গী হলো মোবাইল। বাস্তবতা আমরা মনে করি আমাদের জীবনটাকে আমরা মনে করি একটা টাচ মোবাইল, একটা সুন্দর বউ, আর একটা মোটর সাইকেল, একটা সুন্দর বিল্ডিং বা টিনের ঘর, যাই হোক, এই 4টা জিনিস অধিকাংশ যুবকরা মনে করে এই 4টা জিনিস হইলে এইটাই মনে হয় তার জীবন, এইটাই মনে করে। মানে 4টা জিনিস পাইলে সে মনে করে 4টা জিনিসের ভিতরেই তার জীবনটা সীমাবদ্ধ, আর কিছু লাগবে না, এটা মনে করে। করে কিনা? অধিকাংশ মানুষ এইটাই মনে করে যে একটা মোবাইল পাইলাম, সুন্দর একটা বউ পাইলাম, একটা মোটরসাইকেল পাইলাম, একটা ঘর পাইলাম, বাস আমার জীবনের কিছু লাগবে না। অথচ নবী বলেন একটা মানুষের দুনিয়ার জীবন তো কিছুই না, তার জীবনের মূল অংশই তো হলো মরণের পর থেকে পরকালের জীবন, ঠিক কিনা? এই চিন্তা নাই, মনে করে এটাই আমার জীবন, একটু কয়েক বেলা খাইতে পারলাম, একটু চলতে পারলাম, ফিরতে পারলাম, বাস আমার জীবন হয়ে গেল। বিষয়টা এমন নয়। মূল ইমানদার যারা, তার বিশ্বাস করতে হবে আমার মূল জীবনটা হলো আমার আমল দিয়া। 5 ওয়াক্ত নামাজ, হালাল হারাম, রমজানের রোজা, এরপরে হজের উপযুক্ত হলে হজ, জাকাতের উপযুক্ত হইলে জাকাত, মানে ইসলামের বিধানগুলি যখন আমি আমার জীবনে কি বলে প্রতিষ্ঠিত করতে পারবো, পাবো, তখন আমি মনে করতে পারবো যে এইটা হলো আমার মূল জীবন। কারণ আমল নিয়ে যদি কবরে যাইতে পারি আমি জান্নাত পাবো, আমার জীবনটা সফল। মোবাইল নিয়ে তো কবরে যাওয়া যাবে নাকি? মোটর সাইকেল নিয়ে কবরে যাওয়া যাবে? যুবক, আমি দেখি আশ্চর্য হই, আফসোস লাগে। কেন জানেন? দোষ তো এদের না, দোষ হলো এদের মা বাবার, গার্জিয়ান। মোটর সাইকেলটা ফাইলে মনে হয় যে দুনিয়ার সব কিছু ফাইলাইছে, আর কিচ্ছু লাগতো না, শেষ। এমন ভাবে চালাক, বাস 2 মিনিট পরে গিয়া দেখা যাক ছিটতে পড়ে গেছে, শেষ। ব্রিজের কোনার মধ্যে লাগাই আক করে পড়ে রয়েছে, মানুষের দেখতে হ্যাঁ ভালো হয়েছে মরছস। আমি এ পর্যন্ত দেখছি না যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে মানুষ আফসোস করছে, আমি দেখছি না। 100-র মধ্যে 99টা মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টের ঘটনা দেখলেই মানুষ মরছস, কখন জীবনের সালানে সালা কবর হয়ে গেল, ঠিক না কথাটা? কারণ ওই বেশি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট যদি করে, এর মধ্যে অধিকাংশই হলো তারসিরা, ফুল মেন্টাল, একবারে ফুল পাগল। আফসোস, এটা কেন হয়েছে? কারণ হলো এই যুবকটার ভিতরে আল্লাহর পরিচয় নাই। আর একদল আছে, এই যে সামনে নির্বাচন আইতাছে, বাস নেতা একটা ফাইলে ঘুম খাওয়ান সব বাদ দেয়, নেতার পিছে ঘুরবো, মনে করবো এটাই আমার জীবন। এগুলি কেন হয়? কারণ একটাই, আমাদের ভিতরে পরিচয় নাই কার? বলেন আল্লাহ তাআলার। এই জন্য রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী আমার ডাক দিয়া বলো, উম্মত রে, আল্লাহ তাআলাকে চিনার মতো চিনো, আল্লাহ তাআলাকে বুঝো। আমি নবীর আদর্শ মানিয়া জীবন চালাও, মহাব্বতওয়ালা জীবন চালাও, নামাজওয়ালা জীবন চালাও, আমলওয়ালা জীবন চালাও। দাড়িওয়ালা জীবন হইয়া নামাজি জীবন পাইয়া অন্ধকার কবরে যাও, দেখবা তোমার কবরটা হবে জান্নাতের বাগান। এ যুবক সন্তান, এই দুনিয়াতে তুমি কি পাইছো? ওই জান্নাতে আল্লাহ তোমার জন্য এর চাইতে 1000 গুণ বেশি বহুত নিয়ামত আল্লাহ তোমার জন্য রাখলো। ওই নিয়ামতের মহাব্বত অন্তরে নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলার মহাব্বত ওয়ালা জীবন চালাও, আমার নবীর আদর্শ মানিয়া জীবন চালাও। ও নবীর উম্মত গো, ওইভাবে আমাদের জীবনটা চললে আমাদের জীবনটা হবে সফলতার জীবন। জুড়ে বলেন ঠিক কিনা? নবী আমার যখন কোরআনের তিলাওয়াতের আমল যখন শুরু করিয়া দিলেন, মানুষ কোরআন তিলাওয়াতের আমল দেখিয়া, আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত শুনিয়া ওই মানুষগুলির ভিতরে আল্লাহর মহাব্বত জন্ম হয়ে গেল। ওই মানুষগুলি বুঝতে পারলো না আল্লাহ তাআলা বলে একজন আছে, নবী যে এটা সত্য। না হয় আমাদের আরবি কালাম আর নবীর আরবি কালাম কেন মিলে না? তাহলে বুঝতে পারলাম এটা আসলে আসমানি কালাম। মানুষ
মানুষ দিন দিন মুসলমান হতে লাগলো। মানুষ যখন বুঝতে পারলো এটাই হলো আসল ধর্ম, আসল ইসলাম, আস্তে আস্তে মানুষের ভিতরে কোরআন তিলাওয়াতের প্রভাব যখন ঢুকলো, দিন দিন সমাজের ভিতরে শান্তি আস্তে আস্তে বাড়তে লাগলো। যেই সমাজের মানুষগুলি মক্কার ভিতরে, যেই সমাজের মানুষগুলি দিনে দুপুরে মানুষকে মারত, যেই সমাজের মানুষগুলি মানুষকে জিন্দা কবর দিত, আল্লাহর নবী আমার ডাক দেয়া বলেন, না না, মানুষকে আর জিন্দা কবর দেওয়া যাবে না। ওই মানুষগুলি কেমন বেহায়া ও মূর্খ ছিল, মেয়ে সন্তান জন্ম হইলে এদেরকে জিন্দা কবর দেয়া দিত। নবী আমার বলে, না না, আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছে, এখন থেকে আর মানুষকে জিন্দা কবর দেওয়া যাবে না, গোলামের প্রথা আর চলবে না, দুনিয়াতে সব মানুষ এক সমান, আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তোমাকে ধনী বানাইছে, আর একজনকে আল্লাহ গরিব বানাইছে, সমস্যা নাই, সবাই তো আল্লাহর বান্দা। একজন আর একজনকে ওই হিংসা করা যাবে না। ও নবীর উম্মতের দল, যেই সমাজের মানুষগুলি উচ্ছৃঙ্খল ছিল, এক সময় কোরআন তিলাওয়াতের আমলের কারণে ওই মানুষগুলি ধীরে ধীরে সাহাবায়ে কেরাম হইয়া, যেই মানুষগুলি আগে দিনের দুপুরে ডাকাতি করত, যেই মানুষগুলি জিনায় লিপ্ত হইত, ওই মানুষগুলি কোরআন তিলাওয়াতের আমল পাইয়া আল্লাহর নবীর কাছে মুসলমান হইয়া, নবীর সাহাবী হইয়া, ওই মানুষগুলি নারীদের ইজ্জতের পাহারাদার হইয়া যাইত। যারা নবীর কাছে মুসলমান হয়ে সাহাবী হয়েছে তারাই তো আগে কাফের ছিল, ঠিক কিনা? ওরাই তো মূর্তি পূজায় লিপ্ত হইতো, ওই মানুষগুলি তো ডাকাতি করত, ওই মানুষগুলি তো বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকতো। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনি কোরআন তিলাওয়াতের আমল শুরু করিয়া দেন, কোরআন তিলাওয়াতের বরকত মানুষের অন্তরে ঢুকবে, ওই মানুষগুলি তখন আমি আল্লাহ তাআলাকে চিনবে। আমি আল্লাহর পরিচয় যখন মানুষের অন্তরে ঢুকবে, ওই মানুষগুলি তখন আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানবে। বাস্তবেই দেখা গেল, যেই মানুষগুলি আগে গুনায় লিপ্ত ছিল, ওই মানুষগুলি নবীর সাহাবী হইয়া এখন তারা আমল করার জন্য পাগল হয়। যেই মানুষগুলি ডাকাতি করত, ওই মানুষগুলি সাহাবী হইয়া রাস্তার পাহারাদার হয়ে গেছে। যেই মানুষগুলি জিনা করত, ওই মানুষগুলি এখন নারীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেল। দেখা গেল গোটা মক্কার সমাজটা এমন সুন্দর হয়ে গেল, আগের মতো চুরি ডাকাতি কিছুই নাই। রাতের বেলা মানুষ ঘন্টার পর ঘন্টা হাঁটে, কেউ কোনো বাধা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই কোরআন তিলাওয়াতের আমলের বরকতে আমি আল্লাহ নবীর সমাজের ভিতরে জান্নাতের শান্তি আমি আল্লাহ তাআলা দিলাম। গেল একটা। আল্লাহ তাআলা বলে, নবী আমার, 2 নাম্বার আমল হলো ওয়া আকিমিস সালাত। কোরআন তিলাওয়াতের আমল দিয়া যখন মানুষের অন্তরটা নরম হবে, আল্লাহ তাআলা বলে 2 নাম্বার আমল ওয়া আকিমিস সালাত, আপনি নবী সমাজের ভিতরে নামাজ কায়েম করতে হবে, মানে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। মানুষ যখন সবাই যখন নামাজি হবে, একটা হলো নামাজ পড়া, আর একটা হলো নামাজ কায়েম করা। বলেন, একটা হলো নামাজ পড়া, আর একটা হলো নামাজ কি করা? কায়েম করা। নামাজ পড়া আর কায়েম করা কিন্তু এক না। নামাজ পড়া হলো, আল্লাহ তাআলা নবীকে বলে, নবী আমার, আপনি নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা কথা বলে নাই, আল্লাহ বলছে ওয়া আকিমিস সালাহ, ও নবী আমার, আপনি সমাজে নামাজ কায়েম করেন, প্রতিষ্ঠিত করেন। নিজে নিজে মরণ পর্যন্ত নামাজ আদায় করা, এটা হলো নামাজ পড়া। আমি মরণ পর্যন্ত নামাজ আদায় করলাম, এটা আমি নামাজ পড়লাম, কিন্তু সন্তানকে নামাজের কথা বললাম না, এটা নামাজ কায়েম করা হলো না। আমি জীবনে নামাজ পড়লাম, আমি আমার বউকে নামাজের কথা বললাম না, এটা নামাজ কায়েম করা হলো না। আমি নামাজ আদায় করলাম, আমি আমার বাতিজাকে জীবনে কোনোদিন নামাজের কথা বলি নাই, এটা আমার নামাজ কায়েম করা হলো না। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনি নামাজ কায়েম করেন, মানে নিজে নামাজ পড়বা, সন্তানকেও নামাজের কথা বলতে হবে। আমি নিজে নামাজ আদায় করব, আমার সন্তানকেও বলবো, সন্তান তুমিও নামাজ আদায় করো। এ বিবি আমার, আমি স্বামী নামাজ আদায় করি,
তুমিও নামাজ আদায় করো, নিজের বাতিজাকে বলবে তুমিও নামাজ আদায় করো, বন্ধুকে বলবে তুমিও নামাজ আদায় করো, এমপি সাহেব নামাজ পড়বে, নিজের কর্মীদেরকে বলবে নামাজ আদায় করো, চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে, মেম্বারদেরকে বলবে নামাজ আদায় করো, এই এলাকার সরকার নামাজ আদায় করবে, অধীনস্থ মানুষদেরকে বলবে নামাজ আদায় করো। মানে নিজেও নামাজ পড়া, মরণ পর্যন্ত অন্য মানুষদেরকেও নামাজি বানানো, এটার নাম হলো নামাজ কায়েম করা, ঠিক কিনা? কিন্তু আমরা করি কি, মরণ পর্যন্ত নামাজ আদায় করলাম, আমি আমার সন্তানকে জীবন নামাজের কথা বললাম না, আমি আমার বিবিকে নামাজের কথা বলি নাই, আমি আমার বাতিজাকে নামাজের কথা বলি নাই, আমি নামাজ পড়লাম, মরণ পর্যন্ত আমার বন্ধুকে নামাজের কথা বলি নাই। ও বন্ধু আমার, তুমিও নামাজ আদায় করো, অন্ধকার কবরে গেলে আমি বন্ধু তোমারে সাহায্য করতে পারবো না, নামাজওয়ালা হইয়া যদি কবরে যাও, ওই নামাজ তোমাকে কবরে জান্নাতের মেহমান বানায় দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, এই সমাজের শান্তিওয়ালা সমাজ যদি চান, আল্লাহ তাআলা বলে 1 নাম্বার কোরআন তিলাওয়াতের আমল, আল্লাহ বলে ও আকিমিস সালাহ, 2 নাম্বার আপনি নামাজ আদায়, নামাজ কায়েম করা লাগবে। মানে সমাজের সবাই যখন চেষ্টা করবে, আপনি যখন চেষ্টা করবেন, টার্গেট থাকবে আমি আমার বন্ধুটাকে নামাজি বানায় ছাড়বো। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন তোমার নিয়ত ভালো থাকবে, তোমার চেষ্টাও যখন সঠিক থাকবে, আমি আল্লাহ একদিন না একদিন তোমার উসিলায় তোমার বন্ধুকে নামাজি বানায় কবরে ডাক দিব। আমার যদি নিয়ত থাকে আমিও নামাজ আদায় করব, আমার বিবিকেও নামাজি বানাইবো। ও নবীর উম্মত গো, আল্লাহ বলে তোমার নিয়ত যদি ভালো হয়, চেষ্টা যদি ঠিক থাকে, আমি আল্লাহ একদিন না একদিন তোমার বিবিকে নামাজি বানায় কবরে ডাক দিব। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার সমাজে নামাজ প্রতিষ্ঠিত করেন। মানে সবাই যখন যার যার অধীনস্থ মানুষদেরকে নামাজি বানাবার চেষ্টা করবে, এক সময় দেখা যাবে তার চেষ্টার দ্বারা তার বউ নামাজি হয়ে গেছে। যেই বিবিটা বিভিন্ন জায়গায় গিয়া গুনাহ করত, যেই বিবিটা 24 ঘন্টা টিভি দেখতো, যেই বিবিটা উল্টা পাল্টাবে চলাফেরা করত, ওই বিবিটাকে যখন আপনি চেষ্টা করিয়া নামাজি বানায় দিবেন, তখন কোরআন তিলাওয়াতের বরকত এবং নামাজের বরকত ওই বউটাকে টিভি দেখার গুনাহ থেকে অটোমেটিকলি বাঁচায় দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, ও আকিমিস সালাহ, ও নবী আমার আপনি নামাজ কায়েম করেন। মানে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করেন। সাহাবা ইকরামকে দিয়া নবী আমার নামাজ প্রতিষ্ঠিত করলেন, আরো উপকার হয়ে গেল। এই জন্য আমরাও যখন আমাদের সন্তানকে নামাজওয়ালা বানাবো, ও নবীর উম্মত, এমন বহু ঘটনা আমি আমার নিজের জীবনে দেখলাম। আমার অনেক বন্ধু বান্ধব আমার কাছে এসে বলতো, ভাই আমার বিবিটা আমার কথা মানে না, বিভিন্ন অভিযোগ করতো। আমি বলতাম, টেনশন নাই, আপনি আপনার বিবিকে মেহেরবানি করে নামাজি বানায় দেন। যখন নামাজি বানায় দিল, তখন দেখা গেল ওই বিবিটা আগের চাইতে অনেক পরিবর্তন হয়ে গেল। হঠাৎ তো একদিন ডাক দেয়া বলে, আমার বিবির চলাফেরা এখন অনেক ভালো, আমলওয়ালা। বললাম, কেন? বলে, আপনি বলছিলেন নামাজওয়ালা বানাবার জন্য। এটাই বাস্তব। একটা মানুষ যখন নামাজ আদায় করে, একটা মানুষ নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলাকে ভালো করে চিনার মতো চিনতে পারে, ঠিক কিনা? ওই মানুষটা নামাজে দাঁড়ায় বলে, আল্লাহু আকবার, ও আল্লাহ তোমার চাইতে বড় কেউ নাই। ও নবীর উম্মত গো, ওই মানুষটা যখন নামাজের সেজদার মধ্যে যায়, সেজদার মধ্যে গিয়া বলে, সুবহান রাব্বিয়াল আ'লা, আয় আল্লাহ তোমার চাইতে বড় কেউ নাই, তোমার চাইতে উচ্চতার আসনে কেউ নাই। মানে বান্দা যখন নামাজ আদায় করে, তখন বান্দার ভিতরে ধীরে ধীরে আল্লাহর পরিচয় লাভ হয়। জোরে বলেন, ঠিক কিনা? ওই মানুষটা যখন আল্লাহকে ধীরে ধীরে চিনতে থাকে, ওই মানুষটার দ্বারা তখন গুনাহ করা সম্ভব হয় না। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে, নবী আমার, ওই সমাজের ভিতরে নামাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সমাজের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দান করব। এমপি সাহেব যখন নামাজি হবে, তার দ্বারা কোন দুর্নীতি আর হবে না। জোরে বলেন, ঠিক কিনা? তার অধীনস্থদেরকেও যখন তিনি চেষ্টা করে যখন নামাজওয়ালা বানাবে, অধীনস্থরাও তখন চুরি করবে না, বাটপারি করবে না।
মানে সবাই যখন নামাজি হবে, দেশের সব মানুষ যখন নামাজওয়ালা হবে, এলাকার সবাই যখন নামাজি হবে, তখন চুরি থাকবে না। কারণ যে চুরি করত ওই মানুষটা নামাজি হওয়ার কারণে আল্লাহকে চিনার মতো চিনবে, ওই মানুষটা চুরি আর করবে না। মানে তার নামাজ তাকে চুরি করা থেকে বাধা দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, নবী আমার সমাজে শান্তিওয়ালা সমাজ বানাইতে যদি চান, আল্লাহ তাআলা বলে নবী আমার 2 নম্বর ওয়াকিমিস সালাহ, আপনি সমাজে কি বলে নামাজ প্রতিষ্ঠিত করেন। একটা মানুষ যখন নামাজওয়ালা হবে, যেই মানুষটা ডাকাতি করত নামাজওয়ালা যখন হবে, আল্লাহর কসম ওই মানুষটা এরপরে আর ডাকাতি করবে না। যে মানুষটা চুরি করত নামাজওয়ালা হওয়ার পরে সে আর চুরি করবে না। যে মহিলাটা বেপরদায় চলত, ওই মহিলাটা নামাজওয়ালা হওয়ার পরে আর বেপরদায় চলবে না। ওই তার নামাজ তাকে পর্দায় চলতে বাধ্য করবে, ঠিক কিনা? যেই মানুষগুলি দেশের টাকা মারিয়া চুরি করিয়া খাইতো, ওই মানুষগুলিকে নামাজ তার ওই গুনাহ থেকে বিরত রাখতে বাধ্য করবে। মানে সবাই যখন নামাজি হবে, সবাইকে যার যার নামাজ আল্লাহর মহাব্বতওয়ালা বান্দা হওয়ার জন্য পাগল বানায়া দিবে। ও নবীর উম্মত, আজকে আমাদের সমাজে আজ থেকে 20 বছর আগের চাইতে এখন অশান্তি বেশি। কারণ হলো, আজ থেকে 20 বছর আগে যে পরিমাণ নামাজের সংখ্যা ছিল, এখন নামাজের সংখ্যা আরো কম। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা বললাম নাকি? কম। এখন বলবেন না হুজুর বেশি তো, আগে হয়তো 2 কাতার, এখন হয়েছে 1.5 কাতার, কি বলে 2.5 কাতার বা 3 কাতার। হ্যাঁ, বাস্তবে দেখতেছেন নামাজের সংখ্যা বাড়ছে, নামাজের সংখ্যা আসলে মূলত কমছে। কেন জানেন? আগের মানুষ কম ছিল, যেই মানুষ ছিল তারা অরিজিনাল নামাজি ছিল। এখন যে মুসল্লি 500-র মধ্যে 450 মুসল্লি বাদ, এগুলির নামাজ একটারও নামাজ হয় না। নামাজ যদি আপনার না হয়, আপনি একটা আমল করছেন, আমলটা হইল না, তাহলে এই আমলের প্রতিদান, এই আমলের ফলাফল আপনি পাবেন না। নামাজ হয় না। 2 নাম্বার, অধিকাংশ মানুষ নামাজ শুদ্ধ হওয়ার জন্য মাসআলাগুলি দরকার একটাও জানে না। আছে না নাই? নামাজের মাসআলা জানে না, সূরা কেরাত জানে না, মানে সব কিছু মিলায়া, ওই যে বললাম মুসল্লি বেশি, কিন্তু মূলত সঠিক নামাজ সঠিক নামাজওয়ালা মুসল্লি নাই বললেও চলে। সারা জীবন মনে করেন চাকরি করছে, ঘুষ খাইতে খাইতে ভেড়ের হুটকা মাছের মতো কইরা লাইছে, কিচ্ছু বুঝে না। একটু বয়স হয়েছে, বাস কয়েকটা দাড়ি রাখছে, একটা সেল লইয়া মসজিদের মধ্যে গিয়ে বয়ে গেছে। আসেনি? আফসোস, কিছু কইলে হ্যাঁ অহংকার, আমি কি আছিলাম তুমি জানো? আমি সরকারি এই চাকরি করতাম, এই চাকরি করতাম। নামাজের মাসলা জিগাইলে ভূতের মতো এমনি ছায়া তাহের, যেন মনে হয় তার জিনে ধরছে। আছে না নাই? নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে কোরআন অশুদ্ধ তিলাওয়াত করা। আচ্ছা বলেন, এই যে আপনারা নামাজ আমরা যারা পড়ি, শতকরা কয়জন মানুষের কোরআন শুদ্ধ? কোরআন অশুদ্ধ পড়লে নামাজ কি হয়? নষ্ট হয়। বলেন নামাজ কি হয়? নষ্ট হয়। সাহাবা ইকরাম যে নামাজি ছিল, সাহাবা ইকরাম যারা নামাজ পড়ছে 100% অথেন্টিক ভাবে তারা নামাজি ছিল, অথেন্টিক নামাজি। এই জন্য তার নামাজটাকে বললাম, যেই মানুষটা জিনা করত ওই মানুষটা নামাজি হওয়ার পরে ওই মানুষটা তখন মহিলাদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছে, কারণ তার সঠিক নামাজ তাকে ইমানের পথে অটল থাকতে সহযোগিতা করছে। আমরা মসজিদের মধ্যে যা, নামাজের মধ্যে ফোন আসলে, নামাজের মধ্যে নিয়ত বানছে না, ফোন আইছে, নিয়ত ছাইরে এমনি দেহে কেডা ফোন দিছে, আমি দেখছি এমনি দেহে দেখিয়া 14 ঘন্টা ছায়া থাকিয়া দেহে দেখিয়া পরে আবার ফহরত তুই সেরে পরে আবার নিয়ত বান্ধে। নামাজ আছে? কথা কই না, আছে নামাজ? এই হইতো আমাদের নামাজ। এই নামাজি তোমার কি বানাইবো আর কি করব না করব? মাসআলা বুঝেন। 3 তাসবিহ পরিমাণ সময়, এই যে আপনি মোবাইল হঠাৎ কল আসলো, আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে টিপ দিয়ে কলটা বন্ধ করে দিলেন, নামাজ নষ্ট হবে না।
3 তাসবির বেশি হয়ে গেলে নামাজ ফাসেদ, একদম পুরাটা নামাজ বাদ, আবার নতুন করে আপনি নামাজটা পড়তে হবে। গেল একটা। 2 নাম্বার, এটা আমি বাস্তবে দেখছি বিদায় বলছি, এই যে স্যারের মধ্যে যারা নামাজ পড়ে, আল্লাহ যে নবীকে বলছেন, নবী ওয়াকিমিস সালাহ, আপনি সমাজে নামাজ প্রতিষ্ঠিত করেন। যেই সমাজে নামাজের সংখ্যা বেশি, আমি কসম করে বলছি, খবর নিয়ে দেখেন ওই সমাজে ঝগড়া ফাসাদ কম। কথা কয় না? কম, ঝগড়া ফাসাদ কম, ঠেলাঠেলি কম, বিভিন্ন দুনিয়াবি জ্ঞানজাম কম। কেন কম? কারণ তার নামাজটা সুন্দর, তার নামাজেই তাকে দুনিয়ার জীবনটাকে জান্নাতি জীবন বানাইতে সহযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। নামাজ আমার ভাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করেন। নামাজ যখন প্রতিষ্ঠিত করবেন তখন সমাজের মানুষ আরো ভালো হয়ে যাবে। কোরআন তিলাওয়াতের বরকত এবং নামাজের বরকত, দুইটা জিনিস মিলিয়া সমাজের মানুষগুলিকে আমি আল্লাহ ভালো বানায় দিব। ওই সমাজের মানুষগুলি জান্নাতে একটা জীবন পাবে। ও নবীর উম্মত, তাহলে আমার নামাজটা আসলে শুদ্ধ হওয়া লাগবে। নামাজটা যখন শুদ্ধ হবে, ঠিক হবে, তখন আমার নামাজ আমাকে শান্তির জীবন দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আর আয়াতে বলে, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলে, ঈমানদার নরনারী যে কোনো মানুষ সুন্দর আমল করবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলে একটা পবিত্র জীবন আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। ওই পবিত্র জীবনটা হলো, মানে তোমার জীবনে পেরেশানি আমি আল্লাহ তাআলা দিব না। নামাজ যখন সুন্দর হবে, নামাজ এক কথায় নামাজ যখন ঠিক থাকবে, তখন এই ওই বান্দার পেরেশানি যে আছে, একটা পেরেশানি, আল্লাহ রাসূল বলে পেরেশানির জীবনটা আল্লাহ তার থেকে দূর করে দিবে। তাহলে নামাজ ওইভাবে পড়তে হবে যেইভাবে নামাজ পড়লে নামাজটা শুদ্ধ হয়, নামাজটা আল্লাহর পছন্দ হয়, নামাজটা কবুল হয়। ওইভাবে নামাজ পড়তে পারলে আমাদের জীবনটা সুন্দর হবে, পেরেশানি মুক্ত একটা জীবন আল্লাহ আমাদেরকে দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই যে দুইটা জিনিস আল্লাহ তাআলা বলছেন নবীকে, 1 নাম্বার কোরআন তিলাওয়াতের আমল, 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করার আমল, এই দুইটা জিনিস যদি আমরা, দেশ জাহান্নামে যাক, দেশের হিসাব আল্লাহ আমার থেকে নেবে না, পুরা গ্রামের হিসাব আল্লাহ আমার থেকে নেবে না, পুরা ওয়ার্ডের হিসাব, পুরা ইউনিয়নের হিসাব আল্লাহ আমার থেকে নেবে না, আল্লাহ আমার থেকে নেবে আমার পরিবারের হিসাব। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, এ নামাজি, তুমি তোমার বউকে নামাজি বানাবার চেষ্টা করছো কিনা? বলে করি নাই। তোমার সন্তানকে নামাজি বানাবার চেষ্টা করছো? বলে করি নাই। তোমার ছোট ভাইকে নামাজি বানাবার চেষ্টা করছো? বলে করি নাই। তোমার বাতিজাকে নামাজি বানাবার চেষ্টা করছো? বলে করি নাই। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি আল্লাহ তো কোরআনের মধ্যে বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো এবং পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহর বিধানটাকে কেন নামাজের জন্য প্রতিষ্ঠিত করা আমল কেন করলা না? তাহলে আজ থেকে মনে রাখবেন, আমি একা নামাজ পড়লে নামাজ হবে না, আমি আমার অধীনস্থ মানুষদেরকে মরণ পর্যন্ত নামাজি বানাবার চেষ্টা আমাকে করা লাগবে। চেষ্টা করার দায়িত্ব হলো আমার। আমি চেষ্টা করার পরেও যদি তারা নামাজি না হয়, তাহলে কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা আমাকে ধরবে না। কিন্তু আমার চেষ্টা তো করতে হবে। কি বলেন? ইমাম সাহেব হুজুর সারা জীবন বলে মসজিদে প্রতি শুক্রবারে নামাজের কথা বলে না। দায়িত্ব তো হুজুরের না, দায়িত্ব আপনার। আপনি আপনার ছেলেকে ঘরে গিয়ে বুঝাইবেন, বাবা তুমি মরে গেলে তোমার কবরে আমি যাব না, আমি মরে গেলে তুমিও যাইবা না। সুতরাং
আমি নামাজ পড়লে লাভ আমার হবে, আমি নামাজ পড়লে আমার কবর জান্নাত হবে, আর তুমি নামাজ পড়লে তোমার কবর জান্নাত হবে। মানে সন্তানকে বুঝাইতে হবে, আপনি সন্তানকে বুঝাবেন, আপনার বউকে বুঝাবেন, আপনার মেয়েটাকে বুঝাবেন। এক কথায় এই দুইটা জিনিস যদি আমাদের সমাজে আমরা চালু করতে পারি বা পরিবারে আমরা চালু করতে পারি, তাহলে একটা জান্নাতি টেনশন মুক্ত একটা জীবন আল্লাহ আমাদেরকে দান করবে, ঠিক কিনা? এটা বাস্তবতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ শেষে কি বলে শুনেন, আল্লাহ তাআলা বলে, নবী নামাজ প্রতিষ্ঠিত করার কথা কেন বললাম জানেন? আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই নামাজ সব রকমের গুনাহ থেকে মানুষকে 24 ঘন্টা বাঁচাবার ক্ষমতা আমি আল্লাহ নামাজের ভিতরে দিয়া রাখলাম। সুবহানাল্লাহ। মানে একটা দুর্নীতিগ্রস্ত মানুষ যখন 5 ওয়াক্ত নামাজি হবে, তখন তার নামাজেই তাকে দুর্নীতির থেকে বাঁচাইবে। অন্য পুরুষ, অন্য কোনো দায়িত্বওয়ালা লোক তাকে বাঁচাইতে হবে না, তার নামাজেই তাকে গুনাহ থেকে বাঁচাবে। তাহলে আমরা এই বিষয়টি একটু চিন্তা করা দরকার। আমি যে আপনাদেরকে কথাগুলি বললাম, এখন আপনাদের দায়িত্ব এই কথাগুলি আপনি নিজেকে বলা, এই কথাগুলি আপনার ছেলেকে বলা, এই কথাগুলি আপনার বিবিকে বলা। নিজে যেদিন নিজেকে বুঝাইতে পারবেন, বলেন, নিজে যেদিন নিজেকে বুঝাইতে পারবেন, ওই দিন আপনি আল্লাহকে চিনতে পারবেন। এখন আপনি নিজেকে নিজে বুঝাইতে পারেন না, আপনি আল্লাহকে চিনতে পারবেন না। আপনি যদি বুঝেন টুপি একটু মাথায় দিয়া মাঝে মাঝে একটু নামাজ পড়লাম, আমি জান্নাতে চলে যাব, বিষয়টা খুব সহজ না কঠিন? আপনি নিজেকে আল্লাহকে চিনতে হবে, নিজেকে নিজে বুঝাইতে হবে। নিজেকে যেদিন নিজেকে নিজে বুঝাইতে পারবেন, সেই দিন আপনি আল্লাহকে চিনতে পারবেন। যেদিন আল্লাহকে একটা মানুষ যখন আল্লাহকে চিনার মতো চিনে, তখন ওই মানুষটা কোনোদিন আল্লাহকে ছাড়া ভিন্ন কোনো মানুষকে খুশি করার চেষ্টা করে না। সে চেষ্টা করে আমার কবর হলে আমার কবরে আমার আসল বন্ধু হলো আমার আল্লাহ, আমার কবরে আমার আসল বন্ধু হলো আমার নবী। যেই জায়গার মধ্যে আসল বন্ধু হলো নবী এবং আল্লাহ, ওই বিশ্ব নবীকে আল্লাহকে বাদ দিয়া দুনিয়া আগে করা আমার জন্য ঠিক না। আমার আগে করতে হবে আল্লাহকে এবং নবীকে, এরপরে হলো আমার দুনিয়া। বলেন ঠিক কিনা? তাহলে আমরা অনেকেই কোরআন তিলাওয়াত জানি না, বুঝি না, শিখিও না। কোরআন তিলাওয়াত শিখবেন, না শিখতে পারলে চেষ্টা করবেন। 2 নাম্বার, নামাজ নিজেও পড়বেন, পরিবার অধীনস্থ যারা তাদেরকেও নামাজ পড়াবার চেষ্টা করবেন। মানে সমাজের সকলকে নামাজি বানাবার চেষ্টা করতে হবে। ওই চেষ্টাটার নামই হলো নামাজ কায়েম করা। আপনার পাশের একটা বাড়ি, আপনি প্রতিদিন নামাজ পড়েন, আপনি কোনোদিন তাকে নামাজের কথা বলেন নাই, আপনি কিন্তু আমলটা হারায় ফেলেন। আপনি বলবেন যে ভাই একই ঘর আমরা, আমি নামাজে যাই, তুমি যাও না, এটা দেখতে খারাপ লাগে, চলো আমিও নামাজে যাই, তুমিও যাই। আপনি যখন এইভাবে এই আমলগুলি করবেন, সে ব্যক্তি নামাজি নাও যদি হয়, আপনি যে তাকে নামাজের জন্য মরণ পর্যন্ত দাওয়াত দিলেন, ওই সব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তাহলে এই ওয়াজ মাহফিল দেওয়ার মূল উদ্দেশ্য কি? মানুষ যেন নামাজি হয়, মানুষ যেন কোরআন তিলাওয়াতকার নেওয়ালা হয়, মানুষ যেন আমলওয়ালা হয়। এই জিনিসগুলো যদি আমরা করি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে, আপনার জীবনে শান্তি আসবে। শান্তি পাওয়ার জন্য টাকার পিছে দৌড়াইলে শান্তি পাবেন না, এটা লেখা রাখেন। কসম করে বললাম, শান্তির জন্য ধনির দিকে গড়লে লাভ হবে না, শান্তির জন্য দুনিয়ার প্রযুক্তির দিকে তাকাই লাভ হবে না। শান্তির জন্য একমাত্র দরকার হলো আমল, আর ওই আমলটা হলো কোরআন তিলাওয়াতের আমল, আর একটা আমল হলো নামাজ প্রতিষ্ঠিত করার আমল। এই 2টা আমল যখন আমরা সমাজে চালু রাখবো, সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো, ইনশাল্লাহ সমাজে চুরি ডাকাতি সব ধরনের অপরাধ সমাজ থেকে চিরতরে বন্ধ হবে। ওই সমাজের জিম্মাদার হবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2টা জিনিসের উপর আমল করিয়া আমরা আমাদের সমাজকে শান্তির সমাজ বানাবার দরকার আসেনি? এমনও এলাকা বাংলাদেশও আছে, মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়ার পরে ঝগড়া করে। মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিয়ে কি করে? এবলা চিন্তা করেন, এরাও তো মানুষ। মসজিদের মাইক দিয়ে ঘোষণা করে, কি ঘোষণা?
কয় এত মিনিট থেকে ঝগড়া স্টার্ট হবে। চিন্তা করেন, এরা তো মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। সর্বশেষে 2 মিনিট একটা কথা বলি, এরপরে ইনশাল্লাহ আমরা মুনাজাত দিব। সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো আপনি যদি শান্তির জীবনটা আশা করেন যে আমি শান্তি চাই, তো সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো আপনার মনকে আগে ঠিক করতে হবে যে আমি আসলে শান্তি চাই কি না। আসলে যদি আপনার মন সাই দে যে না আসলে আমি একটা শান্তির জীবন চাই, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে, নবীর তরিকা মানতে হবে। নবীর তরিকা আল্লাহর বিধান মতো যখন আপনি চলবেন, পুরা সমাজ ধ্বংস হয়ে গেলেও আল্লাহ আপনাকে টিকে হেফাজত করবে, আল্লাহ আপনাকে ধ্বংস হতে দিবে না। কারণ আপনি যখন আমলের সাথে চলবেন তখন আপনার জীবনের জিম্মাদার কে হবে? আল্লাহ তাআলা হয়ে যাবে। এলাকার সব কিছু অন্য হলেও আপনার সন্তানের হেফাজত আল্লাহ করবে, আপনার বিবির হেফাজত আল্লাহ করবে, আপনার পুরাটা পরিবার আল্লাহ হেফাজত করবে। এক আল্লাহর ওলি নামাজ টামাজ পড়িয়া সুন্দর করে এই আল্লাহর ওলি ঘুমায় রয়েছেন। এক সুর গেছে চুরি করার জন্য, যেই মাত্র চুরি করার জন্য গেল, মালে হাত দিয়া মালগুলি নিয়ে যাবে, এমনি এমন জোর এক চিৎকার মারল। আল্লাহর ওলি ঘুম থেকে একদম খুব তাড়াহুড়া করে উঠলেন। কি ব্যাপার? আল্লাহর ওলি ঘুম থেকে উঠার পরে সুদ একদম হ্যাং লেগে গেছে গা। কি ব্যাপার? চিল্লান দিলা কেন লেগে? আমি আসছিলাম আপনার ঘরে চুরি করার জন্য। চিল্লান দিলা কেন লেগে? চুরি করার জন্য যখন হাত দিলাম মালে, তখন দেখলাম কে যেন আকাশ থেকে মানে অদৃশ্য থেকে একটা আওয়াজ, এই বান্দা এই মাল চুরি করে নিতে পারবে না। কারণ এই মানুষটা আল্লাহর মহাব্বতের বান্দা। আল্লাহর মহাব্বতের বান্দা হওয়ার কারণে ওই মানুষটার গোটা জীবনের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে। এই সংবাদটা শোনার পরে আমার কাছে খুব ভয় লাগলো, আমি একটা চিৎকার মারলাম। তখন আল্লাহর ওলি বলছেন, বাবা আমি এশার নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে এরপরে আমি ঘুমাইছি। হাদিসে পাকে আছে, রসুল বলছেন আয়াতুল কুরসি বুঝেন তো? রসুল বলে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমা রাতের বেলা, তাহলে ফজরের নামাজের আগ পর্যন্ত ফেরেশতারা তার গড়কে আল্লাহর হুকুমে পাহারা দেয়। ওই গড়ে চুরি হয় না, চুরি হবেও না, চুরি হইলেও ওই চুর যাইতে পারবে না, আল্লাহ তাকে আটকায়া দিবে। এই জন্য আমরা শান্তির জীবন যদি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আগে কনফার্ম করতে হবে যে শান্তির জীবন পাইতে হলে আমার জীবনটা আমলের সাথে চালাইতে হবে। কোরআন তিলাওয়াতের আমলটা খুব দরকার, এটা লাগবে। নামাজ প্রতিষ্ঠিত করার আমলটা এটাও লাগবে। আমরা আজ থেকে আমরা আমাদের পরিবারকে, বন্ধুকে, আমার আত্মীয় স্বজনকে আমি সব সময় নামাজের দাওয়াত দিব, নামাজি বানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সন্তানকে, আমার বন্ধুকে, আমার বাতিজাকে, আমার ভাগনাকে আমি নামাজি বানাবার চেষ্টা করব। এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে দেখবেন সমাজে শান্তি আসবে। সমাজে যখন শান্তি আসবে তখন দেখবেন ওই সমাজের সব কিছুর ভিতরে আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ। জমিতে ফসল বেশি হবে, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দান করবে। কারণ বরকত জিনিসটা তো আসে কোথায় থেকে? আকাশ থেকে, আল্লাহর তরফ থেকে বরকত আসে। যেই সমাজের মানুষ শান্তি মানে কি? যেই সমাজের মানুষ আমলওয়ালা, ওই সমাজের শান্তি এবং ওই সমাজে বরকত কে দান করে? আল্লাহ তাআলা। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলে আহলে কোরআন মানে আমল, কোরআনের উপর আমল যারা করে এদের জন্য আল্লাহ আকাশ থেকে রহমতের দরওয়াজা আল্লাহ তাদের জন্য খুলে দেয়। তাহলে আজকের ওয়াজের মূল মাকসাদ কি? মূল মাকসাদ হলো এলাকার মানুষ যেন আমলওয়ালা হয়, এলাকার মানুষ যেন কোরআন তিলাওয়াত করনেওয়ালা হয়, এলাকার মানুষ যেন শান্তিওয়ালা জীবন পায়। আজকে বাস্তবতা দেখা গেছে সন্তানরা কোরআন তিলাওয়াতের যে বিষয়টা, এটা তো একদম কি বলবো, নাই বললেই চলে। 1999টা মানুষই কোরআন তিলাওয়াত জানে না। ভিতরে ছোট্ট ছোট্ট সন্তান গানের কথা বলে 10টা গান জায়গায় দাঁড়ায় বইলে ফেলে। আলহামদুলিল্লাহ সূরাটার কথা বললে পারে না। এটা আমাদের জন্য কপাল পোড়া একটা জীবন, ঠিক কি না? এই জন্য আমরা ছোটবেলার থেকে সন্তানকে সবার আগে কোরআন তিলাওয়াতের শিক্ষা দিব। বলেন কিসের শিক্ষা দিব? কোরআন তিলাওয়াতের শিক্ষা।
মসজিদ থাকার পরেও যদি আমি আমার সন্তানকে ছোটবেলার থেকে কোরআন তিলাওয়াত শিখাইতে না পারি, তাহলে আমার চাইতে কপাল পোড়া আর কেউ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। মাহফিল আল্লাহ কবুল করুক। সার্বিকভাবে যারা সহযোগিতা করছেন, আল্লাহ সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য